नमस्कार बंधुरा आज आमी बानाबो कातला माछेर माथा दिए मुग डाल अनुष्ठान बाड़ीर मतो। आमी एखाने निये नियेछि मुग डाल, एटाके काठखोलाय भेजे नेब। एखाने निये नियेछि टमेटो, एखाने निये नियेछि गोटा जिरे और शुकनो लंका फोड़नेर जोन्नो। एखाने गोटा गरम मशला नियेछि, एखाने नियेछि लंका गुঁড়ো हलुद गुঁড়ো, एखाने धने जिरे एवं जयित्री एर मध्य रोस्ट करा रयेछे। और एखाने नियेछि आदा रसुन पेस्ट, एखाने निये नियेछि पेঁয়াজ कुचो और एखाने निये नियेछि एकटा कातला माछेर मुड़ो। सुतरां रेसिपिटा एबारे स्टार्ट करब। फ्राइंग पैन बसिए दिएछि। एबार आमी एखाने मुग डालटाके काठखोलाय भेजे नेब। हालका ब्राउन करे भाजबो, अतिरिक्त भाजबो ना। যতক্ষণ পর্যন্ত না ব্রাউন একটা ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালো করে ভেজে নেব। সুন্দর একটা যে কাঁচা স্মেল সেটা চলে যাবে আর একটা ভালো একটা স্মেল আসবে। যতক্ষণ পর্যন্ত না হালকা ভাজা হচ্ছে, কাঁচা স্মেলটা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে ভেজে নেব। কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি কিন্তু এইভাবে কন্টিনিউ নেড়ে নিচ্ছি। এটাকে ধুয়ে নিয়ে তারপর বয়েল করে নেব। এরকমভাবে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। এটা কিন্তু কাঠখোলায় ভাজলে ভালো হয়, ধুয়ে নিয়েও ভাজলে হয়, কিন্তু আমি এটাকে কাঠখোলায় ভেজে নিচ্ছি, তার কারণ এতে আরও বেশি টেস্ট হওয়ার সম্ভাবনা থাকে। লালচে ভাব এসে গেছে, সুতরাং আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এবার এটাকে ধুয়ে নিয়ে বয়েল করে নিয়ে তবে ফিরে আসছি। তখন তো বলতেই ভুলে গেছিলাম, এখানে একটু চিনি লাগবে টেস্টের জন্য, আর এখানে হলুদটা তখন দেখায়নি। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আঁচটাকে কমিয়ে নিয়ে এতে একটু লবণও দিয়ে দিয়েছি যাতে মাথাটা না বসে যায় তলায়। এবার এতে আঁচটা কমিয়ে দিয়ে ধীরে সুস্থে আমি কিন্তু এর মধ্যে একটা একটা করে মাছের মাথা দিয়ে দেবো, একটু ডিস্টেন্স রেখে। আগে এটা ভেজে নেব, যেহেতু কড়ার সাথে তারপর আরেকটা ভেজে নেব। এক পিস হয়ে যাবে, তারপর আরেক পিস। জায়গা রয়েছে পাশে, আমি কিন্তু আরেকটা ইজিলি আমি দিয়ে দিতে পারবো। এক পিস হবে, আমি ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করবো। আঁচ কিন্তু মিডিয়ামেতে থাকবে। আমি এখন নাড়বো না, এখন নাড়লে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমি এবারে কিন্তু আস্তে করে এগুলো উল্টে দেবো। অল্প হলুদ দিয়েছিলাম বলে এগুলো কিন্তু সাদা হয়ে রয়েছে, বেশি হলুদ দিইনি। বেশ কিছুক্ষণ, 8 ঘন্টার মতো আমি কিন্তু এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখা যাচ্ছে এটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এপিট ওপিট করে আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। আর যেহেতু কাতলা মাছের মাথা, সেটা কিন্তু ঘি অনেক বেশি থাকে। আর বেশি ভাজবো না, জাস্ট আর একটুখানি অল্প করে ভেজে নেবো, না হলে কিন্তু পুড়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি কিন্তু এগুলোকে তুলে নেব। মাথাটা ভেজে রেখে দিয়েছি। এইবার এতে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। এখানে আমি 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচের থেকে একটু বেশি গোটা জিরে কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। পরিমাণ মতো একটা মাথাতে এটাকে ভালোভাবে ভেজে নেব। সুন্দর এবার একটা স্মেল আসছে। এবার এতে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নটা। এটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই লাগে। আমি রোস্টেড
ধনে জিরে গুঁড়ো, তাতে কিন্তু একটু জয়িত্রী মেশানো রয়েছে যাতে আরও সুন্দর হয়। এইবার এতে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে না ভাজা হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে টেস্টও হয়, সাথে সাথে সিদ্ধও হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ভাজা হয়েছে। ঠিক এইরকমভাবে একটু লালচে লালচে হয়ে যাবে, ঠিক তখন কিন্তু এবারে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবো এর সঙ্গে। পেঁয়াজটা ঠিকঠাক না ভাজা হলে তো টেস্ট কিন্তু খুব ভালো একটা আসে না। এদিকে ডালটা কিন্তু এইভাবে বয়েল করে নিয়েছি, কাঠখোলায় ভেজে নিয়ে ধুয়ে বয়েল করে রেখে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আদা রসুন পেস্ট। আঁচটা কিন্তু কমিয়ে দেবো যাতে না পুড়ে যায় তার জন্য। পরে দেবো লঙ্কা হলুদ গুঁড়ো, জয়িত্রী, তেজপাতা, রোস্টেড ধনে জিরে গুঁড়োটা আমি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমি খুব ভালোভাবে কষে নেব। আমার কিন্তু চ্যানেলেই বিভিন্ন রকম মশলার রেসিপি রয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এইবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তাকে এবারে ভালোভাবে আমি কিন্তু কষবো। টমেটোগুলো ভালোভাবে এতে মেল্ট হয়ে যাবে, সমস্ত মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে যাবে। তাহলে কিন্তু আরও ভালো সুস্বাদু হবে। যেমন অনুষ্ঠান বাড়িতে ঠিক যেমন লাগে ঠিক সেরকমই কিন্তু লাগবে, তার থেকে ভালো তো খারাপ নয়। মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা যে বয়েল করে রেখেছিলাম ডালটা, আমি কিন্তু সেইটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু একটু ফুটে উঠবে। যতক্ষণ না একটু ফুটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। মাছের মাথা দিয়ে কিন্তু 2-3 মিনিট আমাকে ভালোভাবে ফোটাতে হবে। আগে এটা ফুটে উঠবে, তারপর ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে। সুতরাং আমি এবারে এতে ভেজে রাখা মাথাটা আমি কিন্তু দিয়ে দেবো। আঁচ মিডিয়াম হাই করে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর সার্ভ করব। চিনিটা দেব নামানোর একটু আগে। একটু ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট অপেক্ষা করার পর ফিরে এলাম। একদম পুরো পারফেক্ট হয়েছে। এবার টেস্টের জন্য আমি জাস্ট একটুখানি এতে অ্যাড করব চিনি। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানান আর এনজয় করুন। এবার আমি এটাকে সার্ভ করব। ঠিক এই রকম হয়েছে কনসিস্টেন্সি এবং থিকনেসটা, ঠিক এই রকম। ব্যাস, আর আমি কিন্তু এটাকে কিচ্ছু করব না, জাস্ট আমি এটা সার্ভ করবো। এর থেকে পাতলা করলেও ভালো লাগবে না, আর এর থেকে গাঢ় করলে মোটেও ভালো লাগবে না। থাকলে তো আরেকটু গাঢ় হয়ে যাবে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। ফ্লেম বন্ধ করে দিয়ে সার্ভ করে ফেলছি। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল।
যেমনভাবে বানিয়েছি আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। যারা যারা এতক্ষণ আমার সঙ্গে রয়েছেন, ফেসবুক থেকে দেখছেন, ইনস্টাগ্রাম, টুইটার থেকে দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আমার তাহলে কিন্তু নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগবে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করুন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে। দুজনে বসেছে পেয়ারা খেতে রাত্রেবেলা। একদিকে খাচ্ছে আর একদিকে খেতে বসেছে। খুব খুশি খুশি হয়ে আবার নিয়ে সরে যাচ্ছে। ওই যে দেখছে যে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি এদিক দিয়ে, কিন্তু ভয় পাচ্ছে না। ও একটু আমার হাতে ক্যামেরা করছি দেখে ভয় পাচ্ছে। ভিডিও করছি, আর এদিকে তো নোংরা টোংরা করে রেখে দিয়েছে, আবার সকালে সব পরিষ্কার করতে হবে। রাত্রেবেলা পুরো চারিদিক নিস্তব্ধ। শীতকালে একরকম ওয়েদার আর বসন্তকালে আরেক রকম ওয়েদার। পুরো নিস্তব্ধ চারিদিকটা। আর দিনের বেলায় এই রাস্তাতেই কত লোকজন চলাফেরা করে। নিস্তব্ধ চারিদিক, ওই জন্য একটু রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে একটুখানি চারিদিকের ভিউটা কীরকম, আকাশটা কীরকম, চারিদিকটা কীরকম। এই যে রাত্রেবেলায় কুকুর ডাকছে, এবার এরা সারা রাত চিৎকার করবে।